তাড়াতাড়ি বেলুনটা ঢুকাবো। কি শুরু করে দেব? হ্যাঁ, শুরু করো, শুরু করো। আরে আল্লাহ গো, আল্লাহ গো, আমার কি হলো রে? আরে কেউ আছেন নাকি? বাসায় কেউ আরে আছেন? কি হয়েছে? আরে দেখুন না, আমার ওয়াইফ প্রেগনেন্ট। ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে বেশি সিরিয়াস হয়ে গিয়েছে। ম্যাডাম প্লিজ একটু হেল্প করেন না। তাই তো দেখছি আপনার ওয়াইফের অবস্থা তো খুব সিরিয়াস, মনে হচ্ছে ডেলিভারি সময় হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসুন নিয়ে আসুন। ঠিক আছে ভাই, চলো চলো ভেতরে চলো। হ্যাঁ, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আসুন, আরে, শান্ত হও। এখানে শুয়ে দিন। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পানি। ম্যাডাম দেখুন না, একটু পানির ব্যবস্থা যদি করা যায়। ঠিক আছে, আনছি। এই শোনো, চা করার একদম তাড়াতাড়ি করে ফেলতে হবে। পানি নিয়ে আসার পরে স্প্রে করে দিবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এসে পড়েছো, শুয়ে পড়ছো। এই যে নিন পানি, উঠুন। দিন আমার কাছে দিন। এই, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি এই, টাকা পয়সা কি আছে কোথায় দেখো। আরে, এই, এইটার ভিতরে স্বর্ণ গয়না সব আছে। আরে এতগুলো টাকা পেয়েছি। আরে, এখানে লেট করা যাবে না, তাড়াতাড়ি চলো, নাহলে ধরা খেয়ে যাবো। আসো। তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই আসসালামু আলাইকুম। চলো, চলো। এই দাঁড়া, এত তাড়াহুড়া কেন? কোথায় যাচ্ছি? স্যার, আমার ওয়াইফ অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো। এই দাঁড়া, আমার সাথে আগে কথা বল, তারপর যা। কি ব্যাপার? আপনি এখানে? আপনি সুস্থ এখনো? এই আপনি অজ্ঞান হননি? না, আমার কিছু হয়নি। তোরা আমাকে সর্বশান্ত করতে চেয়েছিলি, তাই না? আমার সব কিছু হাতিয়ে নিয়ে তোরা পালিয়ে যেতে চেয়েছিলি। এই, তোরা কি ভেবেছিস যে তোদের জালে আমি ধরা দিয়েছি? না, তোরাই আমার জালে ধরা দিয়েছিস। তোরা আমার সাথে যে নাটক করেছিস না, তার থেকে বড় নাটক আমি তোদের সাথে করেছি। আরে হ্যাঁ হ্যাঁ, যেটা বলেছি সেটাই করেছি তো। 5 লাখ টাকা ব্যাংক থেকে তুলেছি। হ্যাঁ, তুলে নিয়ে আসছি তো। এত চিন্তা কেন করছো? আরে মস্তু কাকা, এটা তো হচ্ছে অনেক বড় মাছ। আমরা কেন ছোট মাছের আশা করছি? 5 লক্ষ টাকা। শোনো, এক কাজ কর, দাও আখির ফোন দে। তাড়াতাড়ি চল। এই আখি, কোথায় তুমি? কি রে, এইবার বুঝতে পেরেছিস আমাদের ম্যাডাম কতটা প্ল্যান করে তোদের মতো হারামিদের ধরেছে? এই শুধুমাত্র এই বাড়িতেই না, তোরা দেশের অনেক অনেক বাড়িতে এইভাবে ডাকাতি করেছিস, অনেকগুলো মানুষকে সর্বশান্ত করেছিস, তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে তাদেরকে মেরে পর্যন্ত ফেলেছিস। এখন পর্যন্ত তোদের আমরা ধরতে পারছিলাম না, কিন্তু ম্যাডাম আমাদের বলেছিল যে আমার প্ল্যান মতো চললে এই হারামিদেরকে ধরা সম্ভব। ঠিক তাই হয়েছে। ম্যাডামের প্ল্যান অনুযায়ী আজকে তোরা ম্যাডামের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিস। এবার বুঝতে পারবি যে অর্থ কুড়ি টাকা পয়সা সবকিছু তোরা আত্মসাৎ করেছিলি, যে টাকাগুলো তোরা চুরি করে ডাকাতি করে তোদের উড়াউন বোঝাই করেছিস। এবার প্রত্যেকটা টাকার হিসাব তোদের থানায় নিয়ে গিয়ে নেবো। চল আবার। স্যার, স্যার আমাদের ভুল হয়ে গেছে। এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আর কোনোদিনও আমরা এমন কাজ করবো না। আপনি বলুন না। হ্যাঁ স্যার, এইবার আমাকে মাফ করে দেন। জীবনে আর এরকম কাজ করবো না। মাফ মাফ করব তোদেরকে, সেটা স্বপ্নেও চিন্তা করিস না। তোদের তো কোনোদিনও মাফ করব না। তোদের জন্য কত পরিবার সর্বশান্ত হয়ে গিয়েছে, তাদের সবকিছু লুটে নিয়ে তোরা পালিয়ে গিয়েছিস। তাদেরকে অভিনয়ের কায়দায় কত নাটকই না করেছিস তোরা। তোদেরকে সাহায্য করতে গিয়ে কত মানুষই না নিঃস্ব হয়ে গিয়েছে। আর তোরা কোনো নাটক করতে পারবি না। এখন তোদেরকে থানায় নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিব। অফিসার, ওদেরকে নিয়ে চলো। ম্যাডাম, এই চল।